আজকের সাম্প্রতিক বিষয়াবলী তারিখ ৩ আগস্ট ২০২৬। প্রথমেই বাংলাদেশ বিষয়াবলী। প্রথম প্রশ্ন, সড়ক নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী ১ আগস্ট ২০২৬ থেকে সকল গণপরিবহনে কোন প্রযুক্তিটি স্থাপন করা বাধ্যতামূলক করা হয়েছে? সঠিক উত্তর জিপিএস ট্র্যাকিং ডিভাইস। বাংলাদেশ সড়ক পরিবহনের কর্তৃপক্ষ বিআরটিএ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ১ আগস্ট ২০২৬ থেকে ফিটনেস নবায়ন ও নতুন নিবন্ধনের জন্য গণপরিবহনের সকল জিপিএস ট্র্যাকিং ডিভাইস থাকা বাধ্যতামূলক। ২০২৬ সালে ২ আগস্ট আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কোন ঘটনার মামলার দ্রুত নিষ্পত্তির জন্য পাবলিক প্রসিকিউটর পিপিএস নির্দেশ দেওয়া হয়েছে? সঠিক উত্তর জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের মামলা। দেশের বিভিন্ন জেলায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের দায়ের করা মামলাগুলো দ্রুত বিচার ও কার্যকর নিষ্পত্তির জন্য সলিসিটর উইং ২ আগস্ট ২০২৬ তারিখে এই বিশেষ সরকারি নির্দেশনা জারি করেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫-এর চূড়ান্ত নির্বাচিত ১৪,০০০ শিক্ষক কবে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন? সঠিক উত্তর ১ অক্টোবর ২০২৬। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় ২ শাখার নোটিশ অনুযায়ী ১৪,০০০ শিক্ষক ও ১ অক্টোবর ২০২৬ তারিখে যোগদান করবেন। ২০২৬ সালে ছুটি তালিকায় যুক্ত হওয়া জুলাই গণঅভ্যুত্থান দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হবে? সঠিক উত্তর ৫ আগস্ট। ৫ আগস্ট তারিখটিকে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও ছুটির দিন ঘোষণা করা হয়েছে। ৩ আগস্ট ২০২৬ তারিখে অনিয়মের অভিযোগে কোন ভূমি অফিসারের সকল কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে? সঠিক উত্তর কাশিমপুর ভূমি অফিস। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে নীতির অংশ হিসেবে কাশিমপুর ভূমি অফিসের পুরো টিমকে বরখাস্ত করা হয়েছে। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। সম্প্রতি কোন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটি আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়ার কূটনৈতিক স্বীকৃতি প্রত্যাহার করেছে? সঠিক উত্তর নাউরু। আন্তর্জাতিক চাপের মুখে দ্বীপরাষ্ট্র নাউরু জর্জিয়ার বিচ্ছিন্ন অঞ্চল দুটি উপর থেকে স্বীকৃতি প্রত্যাহার করেছে। ২ আগস্ট ২০২৬-এ সমাপ্ত কমনওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠানে রাজকীয় প্রতিনিধি হিসেবে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর প্রিন্স এডওয়ার্ড। ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য মেনে প্রিন্স এডওয়ার্ড সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ওমান ও পাকিস্তান যৌথভাবে মধ্যস্থতা করেছে ৩ আগস্ট ২০২৬ তারিখে। এই বিবৃতিটি কোন বিশ্ব নেতা নিশ্চিত করেছেন? সঠিক উত্তর ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন যে ওমান, ইরান, ইউএস দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু হতে যাচ্ছে। ককেশাস অঞ্চলের সংযোগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি কোন দুটি দেশের মধ্যে বন্ধ থাকা ঐতিহাসিক গিউমরি-কার্স রেললাইনটি পুনরায় চালু করার সংস্কার করার কাজ শুরু হয়েছে? সঠিক উত্তর আর্মেনিয়া ও তুরস্ক। দুই দেশের মধ্যকার সীমান্ত উন্মুক্তকরণে এবং সম্পর্ক স্থায়ীকরণের অংশ হিসেবে বন্ধ থাকা ঐতিহাসিক গিউমার-কার্স রেললাইনটি কাজ শুরু হয়েছে। ৩ আগস্ট ২০২৬ তারিখে ইউরোপের ৫টি প্রধান জার্মানভাষী দেশের অর্থমন্ত্রী লক্সেমবার্গের কোন দুর্গে বিশেষ বৈঠক বসেন? সঠিক উত্তর সেনিনজের ক্যাসেলে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও ইউরোপীয় অর্থনৈতিক প্রতিযোগিতার বিষয়ে ৫টি জার্মানভাষী দেশের অর্থমন্ত্রী লক্সেমবার্গের সেনিনজেন দুর্গে সংলাপ করেন।